ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে করব 2024 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 7-এর। আমরা আগের ক্লাসে 13 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম পরিবেশ বিজ্ঞানে। আজকে আমরা করব 14 নম্বর স্কুলটা পুরো ফুল টু ফুল কমপ্লিট করব। তো চলো 14 নম্বর স্কুলটা কি বলেছে দেখি। আমরা প্রথমে স্কুলটা সম্পর্কে জানি। স্কুলটার নাম হচ্ছে জলপাইগুড়ি জিলা স্কুল। জলপাইগুড়ি অর্থাৎ উত্তরে যেন পশ্চিমবঙ্গের উত্তর দিকে জলপাইগুড়ি জেলা, সেই জলপাইগুড়ি জেলার একটা স্কুল হচ্ছে জলপাইগুড়ি জেলা স্কুল। আচ্ছা, একে দেখে প্রশ্ন কি বলেছে দেখো, বরফ গলনের লিনতা প্রতি গ্রামে কত? প্রতি গ্রামে কি হয়? 80 ক্যালোরি না, 80 ক্যালোরি পার গ্রাম বলে। আর সিসার চিহ্ন, সিসা মানে কি গো? লেড বা পিবি, এটা হচ্ছে পিবি, সিসার সংকেত হচ্ছে কি পিবি। Al2O3, Al এর যোজ্যতা কত? এর জায়গায় এ বসবে, তাহলে 3, তাই না? যোজ্যতা 3। গলনের বিপরীত প্রক্রিয়ার নাম, গলছে তার বিপরীত প্রক্রিয়ার নাম কি হবে? কঠিনীভবন, মানে জমছে। আগের সেটটাও এরকম আলোচনা আছে। ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে ড্যাশ হবে, দুটি ইলেকট্রন ছেড়ে দিলে, মানে ছেড়ে দিলে কম হয়ে যাবে। আর কম মানে প্লাস, ভৌত বিজ্ঞানে যেটা উপরে প্লাস সেটা কম। এরপরে প্রশ্ন দেখো 2-এর দাগের 1-এরটা, একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সি হলে ফাইনাল স্কেলের মান কত? এটা সেই প্রথম স্কুল থেকেই করে দেওয়া আছে এই প্রশ্নের উত্তরটা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, তাই না? এরপরে দেখো 2-এর দাগে 1-এরটা কি বলেছে দেখো, আমি আগেও করিয়েছিলাম, আবার দেখাচ্ছি। 2-এর দাগে 1-এরটা, একটা বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে দিয়েছে 40 ডিগ্রি সি, ফাইনাল স্কেলে কত হবে? এটা আগে ব্যাখ্যা করে দিয়েছি আগের ক্লাসগুলো, তো তোমরা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 2-এর দাগে একটা সমতা বিধান দিয়েছে, N2 + H2 NH3, তাই তো? তাহলে সমতা বিধানটা করো। দেখো এখানে যদি হাইড্রোজেন আগে 3 দাও তাহলে এটা মিলে যাচ্ছে, এদিকে 2 দিলে মিলে যাচ্ছে। দেখো নাইট্রোজেন 2, হাইড্রোজেন 6টা, হাইড্রোজেন 6টা মিলে গেছে। এবারে বলেছে দেখো এটা কি ধরনের বিক্রিয়া? মনে হবে এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোজন বিক্রিয়া, মানে এর সঙ্গে এর যুক্ত হয়েছে, দুজন যুক্ত হয়েছে। পরের প্রশ্ন, দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হওয়া মধ্যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না, এমন হতে পারে কি? না, এমন হতে পারে, দুটি বস্তুর মধ্যে উষ্ণতা আদান প্রদান হতেই পারে। উদাহরণ যেমন উচ্চ অবস্থান্তর প্রক্রিয়ায়, যেমন কি না গলন, বাষ্পীভবন ইত্যাদির ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হওয়ার সময় তাপ সরবরাহ করলে উষ্ণতা বৃদ্ধি হয় না। এক্ষেত্রে প্রদত্ত তাপ লিন তাপ হিসেবে শোষিত হয়, যা অণুগুলো আন্তঃআণবিক ব্যবধান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্য সম্পন্ন করে। পরের প্রশ্ন কি বলেছে, সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ, গ্লুকোজ এর মধ্যে কোনটা আলাদা? মনে হবে এদের মধ্যে গ্লুকোজ আলাদা, কারণ গ্লুকোজ হলো সরল শর্করা, সুক্রোজ মল্টোজ ল্যাকটোজ হলো দ্বিশর্করা। প্রাকৃতিক রং মানবদের উপকার করে ও কৃত্রিম রং দেহের ক্ষতি করে, উক্তি ব্যাখ্যা করো। না, এটা সত্য কথা। প্রাকৃতিক রং কি? দেখো উদ্ভিদের দেহ উপস্থিত রং যেমন ক্যারোটিনয়েড, ফ্ল্যাভোনয়েড, ফাইটোকেমিক্যাল ইত্যাদি বলা হয়। এই উপাদানে মানবদের তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া থেকে আটকায়, হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। অপরদিকে আমরা যদি প্রক্রিয়াজাত বা কৃত্রিম খাবারগুলো খাই, সেক্ষেত্রে যেমন কি বলো, মেটানিন, ইয়েলো ক্যারামেল, এইসব কৃত্রিম এবং মিশ্র খাবারের ফলে এদের বিভিন্ন শারীরিক সমস্যা যেমন হৃৎপিণ্ড, যকৃৎ, মস্তিষ্ক, হাড়ের ক্ষতি হতে পারে। তাই বলা যায় খাদ্যের মাধ্যমে গৃহীত প্রাকৃতিক রং মানবদের উপকার করে এবং কৃত্রিম রং দেহের ক্ষতি করে। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, না মানবদের খাদ্যবস্তুর আচ্ছা পথ্য জলের প্রয়োজনীয়তা কত? না আমাদের মনে হবে জলের প্রয়োজনীয়তা যে যদি কোনো দেহের ওজন হচ্ছে যদি কেজি 50-এ 50 মিলিলিটার, ঠিক আছে? ওজনের কেজি প্রতি 50 মিলিলিটার খেতে হবে। আচ্ছা এরপরেরটা, মানে 1 কেজি 50 কেজি, তাকে 50 মিনিট দিয়ে 50 দিয়ে গুণ করে যত হয় তত। জল কি কাজে লাগে? জল এদের মধ্যে অনেকগুলো দেখবে, বিভিন্নত জীবদের নানা রকম প্রক্রিয়া কাজে লাগে। দেখো স্তন্যপায়ী প্রাণীদের তাপমাত্রা ঠিক রাখে, তাই উদ্ভিদে বাষ্পমোচন করতে সাহায্য করে, তাই না? এবং জলের সাহায্যে বীজের অঙ্কুরোদ্গম জল মানে প্রাণীদের শ্বসন ও হজম ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশিতে উপস্থিত প্রোটিনের নাম, রক্তে উপস্থিত দুটি প্রোটিনের নাম। পেশিতে কি অ্যাক্টিন এবং মায়োসিন নামে দুটো প্রোটিন, আর রক্তে হচ্ছে গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন দুটো প্রোটিনের নাম মনে রাখবে। মানবদের খাদ্যবস্তুর গুরুত্ব, খাদ্য আমাদের কি কাজ করে? শক্তি উৎপন্ন করে, শক্তি যোগায়, তাই বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তাই না? তাহলে মানবদের খাদ্যবস্তুর গুরুত্ব দেখো, এখানে 3টে পয়েন্ট আছে, এখানে দেবে। তারপরে বলেছে দেখো খাদ্যবস্তুতে উপস্থিত রাসায়নিকের নাম লেখো। রাসায়নিক উপাদান সেলুলোজ বা
পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট, ঠিক আছে। লাস্ট প্রশ্ন কী বলছে দেখো, স্কারভি, বেরিবেরি, রিকেট, রাতকানা, সরল গলকণ্ড পদ রোগগুলি কোন কোন খাদ্যের অভাবে হয়? দেখো, স্কারভি রোগ ভিটামিন সি, বেরিবেরি হচ্ছে ভিটামিন B12 এবং রিকেট রোগ হচ্ছে ভিটামিন ডি, রাতকানা ভিটামিন এ এবং গলকণ্ড রোগ হচ্ছে ভিটামিন আয়োডিন খনিজমূল্য। তো আজকে 14 নম্বর সেটটা আমরা কমপ্লিট করলাম, পরের দিন 15 নম্বর সেটটা করবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।